ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্য ফুল নিয়ে আসছি। আজকে একটু আগে চলে আসছো? হ্যাঁ, আগেই চলে আসছি, ভাবলাম আগে আগে আসি। আজকে একটু আসেনি। না আসলে তো এখানেই থাকতো। ও মনে হয় আজকে দেখতে আসবে। যাই হোক, আমি আপনার জন্য ফুল নিয়ে আসছি। যদি টুপ্পা দেখে তাহলে তো হিংসা করবে। এই যে ফুল। না, অনেক ধন্যবাদ। আচ্ছা তাহলে টুম্পা আসুক, তারপর শুরু করি। আর যে রচনাটা দিয়েছিলাম সেটা তোমাদেরকে বলছি বই দেখে না শিখতে, আমার জীবনের লক্ষ্য কি কোনো কিছু ভেবে রাখছো? লিখতে পারবা? অনেক কিছু ভাবছি, একদম ফুল অনেক বড় লিখতে পারবো। 300 শব্দের মধ্যে তো হয়েই যাবে। আচ্ছা আমি কারেকশন করে দেব। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজকে আসতে একটু দেরি হয়ে গেল। মিস আপনার জন্য ফুল আনছি। এ আরেকটা গাঁদা ফুল। এটা নিশ্চয় নদী আনছেন। ঠিক বলছি না? আমাদের বাসায় গাঁদা ফুল আছে অনেক। নিচেই নেন আরেকটা গাঁদা ফুল। নাও, তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। তোমাদের গাঁদা ফুল গাছ অনেক গাছ আছে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন অনেক কথাবার্তা না বলে তাড়াতাড়ি বসো, পড়াশোনা শুরু করে দেই। কি আমার জীবনের লক্ষ্য রচনা কি? তোমার জীবনের লক্ষ্য কি স্থির করে রাখছো? লিখতে পারবা? হ্যাঁ, 200 শব্দের মধ্যে। 200 শব্দের মধ্যে? আচ্ছা লিখো, তাহলে শুরু করো। ম্যাম আমার হয়ে গেছে। আপনাকে শোনাই? আচ্ছা শোনাও। ম্যাম আমি একজন ইউটিউবার হতে চাই বড় হয়ে। আমার না পড়ালেখা করতে একদম ভালো লাগে না। ইউটিউবার হয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে চাই, আর অনেক সুন্দর সুন্দর প্লে বাটন পেতে চাই। অনেক ভালো ভিডিও বানাবো, আর আমার ইউটিউব আইডি থাকবে 2টা। এটা হলো কি আমার জীবনের লক্ষ্য। বাবা, কি শর্টকাট রাস্তা খুঁজতেছ। আগে তো মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাইতো, তুমি ইউটিউবার হবা? ঠিক আছে, যদি তুমি কি লিখছো তোমার জীবনের লক্ষ্য পড়ে শোনাও। মিস আমি বড় হয়ে ফ্যাশন ডিজাইনার হতে চাই। ফ্যাশন ডিজাইনার হয়ে নিজের জামাকাপড় নিজে বানিয়ে ওগুলো পরে ছবি তুলে পরে ওগুলো বিক্রি করব। তুমিও তাহলে টুম্পার মতো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাও না? না, অনেক বোরিং। বোরিং? আর এগুলো করতে কি খুব ভালো লাগে? হ্যাঁ, নিজের কাপড় নিজে বানাও কত সহজ বিষয়। আচ্ছা তোমাদের আব্বু আম্মু কি কে জানে যে তুমি ফ্যাশন ডিজাইনার হতে চাও? তোমাদেরকে হতে দিবে? পারমিশন দিবে? পারমিশন মনে দিবে না। মা বাবা চায় যে আমরা সরকারি চাকরি করি, বিদেশে যাই। তাহলে আর কেমন হবে এখন? তাহলে তোমার ইচ্ছা তো একটা, তোমার মা বাবার ইচ্ছা একটা। তবে ভালোভাবে পড়াশোনা করো, যা কিছুই হও না কেন, ভালো একটা ডিগ্রি, ভালো একটা শিক্ষাগত যোগ্যতা, এগুলো তো প্রয়োজন আছে। তারপরে তুমি নিজের পছন্দ অনুযায়ী নিজে যে কাজটা করতে পছন্দ করো সেটাই হবার, সমস্যা নেই। ঠিক আছে।